না হয় এই সরকার সেটা যেন বরদাস্ত না করে। আমরা মব থেকে বেরোতে চাই। আমাদের জীবন একেবারেই ছিন্ন ভিন্ন করে দিয়েছে গত 18 মাস। আমরা অসহায় হয়ে গেছিলাম। প্রফেসর ইউনূস এখানে ছুটে এসে বারবার বলেছে আমরা একই পরিবারের সদস্য, অর্থাৎ আপনাদের সুখে দুঃখে ইন্টারিম গভর্নমেন্ট থাকবে সবসময়। কিন্তু আমরা কি পেয়েছি? বরঞ্চ আমরা যখন ঘটনাগুলো বলেছি, কোথায় কোথায় ঘটনা হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, সর্বশেষ দীপু দাসকে যেভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এরকম আরো এগুলো যখন আমরা তুলে ধরেছি, ইন্টারিম গভর্নমেন্টের প্রেস সচিব যমুনা থেকে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আমরা নাকি অনেক কথা বাড়িয়ে বলতেছি। কিন্তু আমরা যেসব ঘটনা উপস্থাপন করেছি, কোনো একটি ঘটনা ব্যাপারে তারা সুস্পষ্ট কোনো বক্তব্য দেয় নাই। আমরা আশা করব এই সরকার এখনো পর্যন্ত যেগুলো চলছে নীরবে, কিছু ঘটনা প্রকাশ্য হয়, কিছু ঘটনা নীরবে হয়। নীরব চাঁদাবাজির শিকার অনেকেই হচ্ছে, আমাদের ব্যবসায়ীরা হচ্ছে, নানান জায়গায় প্রতিষ্ঠানগুলো চালাতে অনেক সমস্যা হচ্ছে আমাদের। সেই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী, অতীতে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী থানায় গেলে কোনো মামলা নিত না। এমনও শুনেছি যে সরকারের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না, ভিকটিমরা যেন মামলা করে। তাই এটা কথা হলো যে ভিকটিম তার সাহস আছে লোকাল যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে গিয়ে মামলা করা, কিন্তু থানা সে সময় বিমাতা সুলভ আচরণ করেছে। বর্তমান সরকার যেন কোনো বিমাতা সুলভ আচরণ না করেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন এই বাংলাদেশ হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সকলের। আপনি আরো বলেছেন যেটা সারা বিশ্বের কোনো নেতা বলে নাই, সেটা হচ্ছে এই বাংলাদেশ হবে বিশ্বাসী অবিশ্বাসী এবং সংশয়বাদী সকলের বাংলাদেশ। তিনি বলেছেন বাংলাদেশ হবে একটা রেইনবো সোসাইটি, সকলকেই ধারণ করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আশ্বস্ত হতে চাই, মাত্র 2 মাসের সরকার, আপনাকে সারা দেশের জনগণ অভিনন্দিত করেছে এবং আপনার প্রতিটা কার্যক্রম যেভাবে শুরু করেছেন, নির্বাচনী ইস্তাহারের দিকে আপনি যেভাবে মনোযোগ দিয়েছেন, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড থেকে শুরু করে সামনে আরেক পরিকল্পনা, মহাপরিকল্পনাগুলো আছে। তবে আমরা বলতে চাই অনেক মহৎ কাজ আমাদের নিজেদের কারণে, ম্যানেজমেন্টের কারণে নষ্ট হয়, সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। সুতরাং আমরা আশা করব আপনাদের সরকারের বা আপনার যেন কোনো ভাবমূর্তি, কোনো প্রকল্পের ব্যাপারে কোনো অভিযোগ না আসে। দুর্নীতিতে জিরো টলারেন্স আপনাকে দেখাতে হবে। আজকে আমরা